সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদেরকে নিয়ে যে বাজে স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক অঙ্গন। এমনকি তার বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক দলের শাখা সংগঠনের নেতা নেত্রীরা বিক্ষোভও করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রচার করা হয়েছে। তো একে কেন্দ্র করে যখন জামাত আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন, তারই প্রেক্ষাপটে বঙ্গভবনে যে সরকারি কর্মকর্তা রয়েছে, যার ইমেল থেকে মূলত হ্যাকাররা যার ইমেলটি ব্যবহার করা হয়েছে, সেই ব্যক্তিকে আটক করেছে এবং এই নিয়ে জামায়াতে আমির একটি স্ট্যাটাস দিয়েছেন। তো চলুন দেখি আমরা যে এই প্রতিবেদনটিতে কি উঠে এসেছে, যেটি দৈনিক বার্তাবাজারে প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন জামায়াতে আমির। খবরটি বিস্তারিত বলছে, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার 4 ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি টুইটার যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এই ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। জামায়াত আমির আরও বলেন, আশা করি এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াতে আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। তো যেটি বলতে হয় সেটি হলো যে এটি খুবই একটি ভালো উদ্যোগ, যে এই প্রশ্নটির মীমাংসা করা অতীব জরুরি। কেননা এটি ফাঁস হওয়ার পর, যেখানে জামায়াত আমির নিজে এবং জামায়াত ইসলামী রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতারা বলছেন যে এই আইডিটি হ্যাক করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যদিও বিএনপি বিষয়টি মানতে নারাজ এবং তারা বিষয়টি নিয়ে এ পর্যন্ত রাজনীতি করে আসছে এবং তারা এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তো এরকম একটি প্রেক্ষাপটে এটি তদন্ত করা খুবই জরুরি হয়ে গেছে, যে সত্যি কি জামাত প্রধান এই ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, এটি কি আসলে তার মনোভাব কিনা, নাকি তার আইডিটি হ্যাক করা হয়েছে যেটি তিনি দাবি করছেন এবং এটিকে কেন্দ্র করে তার বিরোধী পক্ষ এটি নিয়ে রাজনীতি করছেন। তো এখন আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যক্তিকে যে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে আসলে বিষয়টি অনেকটা খোলাসা হবে এবং পরিষ্কার হবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। তো আমরা সবাই অপেক্ষায় রয়েছি
আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যেভাবে দ্রুত আটক করেছে এবং এর সঠিক যে তথ্য সেটি দেশবাসীর সামনে এটি প্রকাশ করবে যে আসলে ঘটনাটা কী ঘটেছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।